সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি কমন অধ্যায় ক্যাশ বাজেটের লেকচার শিটের প্রবলেম 2 করব। এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের। আগের ক্লাস দেখা থাকলে আজকে এটা বুঝবেন, আগের ক্লাস যদি দেখা না থাকে তাহলে আজকের ক্লাস কিছুই বুঝবেন না। তো সবাইকে বলবো আগের ক্লাস অবশ্যই দেখে নেবেন আজকের ক্লাস করার জন্য। আজকের অঙ্কটা বেশ জটিল, এই চ্যাপ্টারের জটিল অঙ্কের মাঝে একটা অঙ্ক এটা। প্রশ্নে তারা বলতেছে, ফ্রম দ্য ফলোইং information, prepare a cash budget for 3 months starting June 1, 2017. The cash balance on the date is টাকা 1,10,000। তা বলছে 3 মাসের করতে হবে, জুন থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে আমরা 3 মাসের অঙ্ক যেহেতু এরকম একটা ঘর করে নিলাম। ঘর করে আমরা এখানে দুইটা একটু উপরে লিখি। ব্যালেন্স বিডি তারা বলে এসে 1,10,000 টাকা। বাকি আর কোনো তথ্য এখানে নাই। এখন সমন্বয় আছে টোটাল 6টা, এ বি সি ডি ই এফ, 6টা সমন্বয় আছে। আমাকে, যেহেতু আগে অঙ্ক করছি, আমরা জানি সেলস এবং পারচেজ গুলো আগে জানতে হবে, কারণ সেলসটাই ফার্স্টে আসে। সেলস এর বিষয়টা আমি একটু আলোচনা করতেছি ই নাম্বারে গিয়ে। এ বি সি ডি আর এফ বাদ দিয়ে ই নাম্বার সমন্বয় নিয়ে প্রথমে শুরু করতেছি। ই নাম্বার সমন্বয় বলছে, সেলস এন্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ। সেলস এবং পারচেজ 10% নগদে করতে হয়। ধরেন 100 টাকার মাল বিক্রি করলে 10 টাকা আপনার নগদে পাওয়া যায়। কেনার ক্ষেত্রেও দেখা যায় 100 টাকার মাল কিনলে 10 টাকা দিয়ে আসতে হয় নগদে। ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, ডেপ্টরস আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট। অর্থাৎ বিক্রি করলে 2 মাস পরে টাকা পাবো, ক্রয় করলে 1 মাস পরে দিতে হবে। এই লাইনটা আমাদের কাজ আগে করতে হবে। তাহলে আমরা বিক্রয়টা নিয়ে আগে একটু কাজ করতেছি। সেলস দেওয়া আছে এখানে, সেলস শব্দটা দিয়ে এখানে মোটামুটি 5 মাসের টাকা দেওয়া আছে। আমি সেলস শব্দটা লিখে 1 নম্বর ওয়ার্কিং এ সেলস এর তথ্যগুলো একটু আর একটু ছোট করে নিয়ে আমাদের জায়গা খুব শর্ট পড়ে যাবে। সেলস মান্থ, মান্থ হলো এপ্রিল থেকে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাসে দেওয়া আছে। সেলস দেওয়া আছে। আমরা ঘর আরো এদিকে নিয়ে আসতে হবে। মান্থ গুলো দেওয়া আছে হলো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। সেলস, সেলস হলো এখানে প্রশ্নে দেওয়া আছে 90, 92, 1,00,000, 90,000, 85,000। তারা বলতেছে এই টাকাটা দুইবারে আসে। 10% আসে ইনস্ট্যান্ট, 90% আসে পরে। 10% এবং 90%কে আলাদা করতেছি। 90,000-এর 10% আসে 9,000, আর 90% আসে 81,000।
92,000 10%, 9,200, 90% আসে এটা, 10,000 আর 90,000। এখন যে টাকাটা যেভাবে আমার দরকার, জুন জুলাই আগস্ট, এখানে তো ব্যালেন্স বি দিয়ে 1,10,000 দেওয়া আছে। আর এই জায়গায় আমার রিসিপ্ট, পাওয়া গেল ক্যাশ সেলস, ক্যাশে পাওয়া গেল নগদে। জুনের যে 10,000 জুনে পেয়ে গেলাম, আগস্টের 10,000 আগস্টে পেয়ে গেলাম, জুলাইয়ের 10,000 জুলাই পেয়ে গেলাম। সরি, 9,000 ইনস্ট্যান্ট। এই টাকাগুলো 10% ইনস্ট্যান্ট পাওয়া যায়, যেই মাসে বিক্রি করা হলো সেই মাসেই পাওয়া যায়। তাহলে আমি এই 10% জুন জুলাই আগস্টের মাসে লিখে ফেললাম। বাকি যে 90% এগুলো ডিলে করে। কয় মাস ডিলে করে? 2 মাস। অর্থাৎ কেউ যদি এপ্রিলে এপ্রিলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এপ্রিলে যে 90,000 টাকার মাল বিক্রি করলে 9,000 ইনস্ট্যান্ট এপ্রিলে দিয়ে দিবে। 90,000 টাকার বিক্রি করছে 2 স্টেপে, 9,000 আর 81,000। এটা হলো ইনস্ট্যান্ট, এই মাসেই দিয়ে দিবে। এই 81,000 দিতে 2 মাস সময় নেবে। এক দুই, এই যে জুনে, এপ্রিলের টাকাটা সে জুনে দিবে। তাহলে আমি, যেহেতু এপ্রিলের টাকাটা, এপ্রিলের যে এই 81,000 টাকা, এটা কবে পাবো? জুনে পাবো। তো মেয়ের যে 82,000 টাকা, এটা কবে পাবো? জুলাই পাবো। মেয়ের 82,000 টাকা জুলাই। আর জুনের যে 90,000 টাকা, এটা পাবো আগস্টে। জুনের টাকাটা পাবো আগস্ট মাসে। আর জুনেরটা আমি পাবো গিয়ে হয়তো বা জুলাইয়ের টাকা হয়তো পাবো সেপ্টেম্বর, আগস্টের টাকা পাবো অক্টোবর। তো এইটার তো চিন্তা দরকার নাই। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল আর ডেপ্টরস এর টাকাগুলো 81,82,890। এখন আপনার, তাহলে এখানে এটা শেষ। পারচেজে এখানে তো এটা শেষ হয়ে গেলো, এগুলো যোগ করে আমরা ফেলবো। এখন এটা টোটাল, টোটাল রিসিপ্ট। এখান থেকে পেমেন্ট গুলো বাদ দিব। পেমেন্ট, হলো অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবলের ক্যাশে একটা হবে, আর একটা হলো অ্যাকাউন্টস পেবলের পেড করতে হবে। এখন এই সিস্টেমে তো করতে হবে, এই সিস্টেমে আবার একটা ওয়ার্কিং করতে হবে আপনাকে, সেম কাজ করতে হবে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট। আমরা কিন্তু এই নাম্বারটা করতেছি এখন মাত্র, বাকিগুলো এখন শুরু করিনি। এটা দেওয়া আছে, প্রশ্ন দেখে নিতেছি। আমরা কষ্ট করে এপ্রিলেরটা আর করবো না। কেন করবো না? আচ্ছা, এপ্রিল লিখে রাখি। এপ্রিল টাকা হলো আপনার, এপ্রিলের পারচেস 30,000। 30, 35, 30, 35, 40 না? 30, 35, 40, 40, 25। এখন এপ্রিলের এইগুলো 10% করে ফেলি।
যদি আমরা কোনো কিছু না বুঝেন প্রশ্ন করতে পারেন, যা করাচ্ছি এর মধ্যে যদি কোনো কিছু না বোঝার থাকে তো কোয়েশ্চেন করতে পারেন। এখন 10% ইনস্ট্যান্ট, জুন, জুলাই, আগস্ট। আর বাকি টাকা যে আছে 27,000 এক মাস পরে পাবেন। এপ্রিলেরটা মেতে, মেটা জুনে, মেটা জুনে, জুনেরটা জুলাই, জুলাইয়েরটা আগস্টে, আগস্টেরটা সেপ্টেম্বর। যেহেতু আমার 3 মাসের করতে হবে, বাকিগুলো করার দরকার নেই কষ্ট করে। শেষ আমাদের। নাম্বার শেষ মানে আমি 10 নাম্বার পেয়ে যাব, কারণ এর পরের গুলো একেবারে ইজি। আমরা এখন থেকে শুরু করি। নাম্বারে যা বলতেছে, এ সেল কমিশন। নাম্বারে বলতেছে, এ সেলস কমিশন অফ 2% অন সেলস আর ডিউ 2 months আফটার সেলস ইন পেবল ইন এডিশনাল টু অ্যাবাউট অ্যাবাউট সেলস ওভারহেড। বলতেছে আপনার, আমরা যে বিক্রি করি বিক্রির 2%, যা বিক্রি করি তার 2% আমাকে দিতে হবে সেলস কমিশন। এই সেলস কমিশন 2% যে টাকাটা আসবে, ওই টাকাটা আমাকে দিতে হবে 2 মাস পরে। 2 মাস পরে সেই টাকাটা দিতে হবে। তাহলে 3 নাম্বার ওয়ার্কিং, সেলস কমিশনের জন্য একটা ওয়ার্কিং করতে হবে আমাকে। ওয়ার্কিং নাম্বার 3, সেলস কমিশন কয় পার্সেন্ট? সেলস এর 2%। সেলস এর 2% আসে, এটা হলো 1800। এটা আসবে হলো 1800, আর 2% করে করলে এটা 2 মাস পরে দিতে হবে, অর্থাৎ এই 1800 দিতে হবে আগস্টেরটা, যাই দিতে হবে জুনে, সরি এপ্রিলেরটা যাই দিতে হবে জুনে, মেটা দিতে হবে জুলাইতে, জুনেরটা দিতে হবে আগস্টে। তাহলে আমাদের সেলস কমিশনের টাকা লিখবেন না? তো আমাদের এটা লেখা হয়ে গেল, সেলস কমিশন 1848, তাহলে আমাদের এটাও শেষ কিন্তু। বি নাম্বার, বি নাম্বারে বলছে, বি প্ল্যান পারচেজ জুন 1 38,000 পেয়েবল ইন জুলাই। আমি একটা মেশিন কিনবো জুনের 1 তারিখে, টাকা দিতে হবে জুলাই মাসে। তার টাকা দেওয়ার টাইমটা তো আমার জানা দরকার। দেওয়ার টাইমটা আমি জানবো। প্লান্টের টাকা আমার দিতে হবে শুধু জুলাই মাসে, অন্য কোনো মাসে দেওয়ার দরকার নেই। বি নাম্বার কিন্তু শেষ। আর 3টা আছে, ওই 3টা করলে কিন্তু আমার 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে। 3টার মাঝে তারা বলছে বিল্ডিং পারচেজ ইন দ্য মান্থ অফ জুন ফর টাকা 80,000 পেয়েবল ইন আগস্ট। জুন মাসে কিনবো বিল্ডিং, কিন্তু টাকা দিব আমি, টাকাটা দিব হলো ইয়েতে, এই জায়গায়। এখন এরপর, a dividend of টাকা 20,000 will be paid in July। ডিভিডেন্ডের টাকা দিতে হবে জুলাই মাসে, ডিভিডেন্ড আমার দিতে হবে জুলাই মাসে। এটাও শেষ, এটাও শেষ। জুলাইয়ে টাকাটা দিয়ে দিব ডিভিডেন্ডের, 20,000 টাকা। এরপর সবগুলো কিন্তু শেষ, শুধু 1 নাম্বারটা বাকি আছে। 1 নাম্বার করলে আমাদের ঝামেলা সব শেষ। বলতেছে সেলস, এটা তো এই করলামই। টাইম leg in payment wages and other overhead in 15 days। ওয়েজেস এবং অন্যান্য ওভারহেড যেটা আছে ওটা 15 দিন।
15 দিন করে। যেমন ধরেন এটা, এটা, এটা সবগুলো 15 দিন পর পর টাকা দিবে। এই 15 দিন পর পর টাকা দেওয়াটা তো একটা ভেজাল। কিন্তু এই ভেজালটা সমাধান করার জন্য আপনাদের আমি একটা সূত্র শিখেছিলাম। যারা আগের ক্লাস করছেন, 3 নাম্বার ক্লাসে হয়তো বা এই সূত্রটা শেখানো হয়েছিল, যে এই আধা মাস, হাফ মান্থ, হাফ মান্থ যদি অঙ্কে বলে দেয় তাহলে কি করতে হবে, সেটা আমি অঙ্কে শিখে দিচ্ছিলাম আপনাদের। একটা সূত্রের মাধ্যমে এটা সমাধান করা যায়, আমি এটা দেখাইতেছি আপনাদের। মুছে ফেলি এগুলো, এগুলো যেহেতু আমার হয়ে গেছে। যদি 15 ডে বা হাফ মান্থ বলে, তো নিয়ম হলো এরকম, যে মাসেরটা করবো আমরা, যদি আমি করতে চাই হলো ওয়ার্কিং করতে যাচ্ছি জুন, জুন করতে গেলে উম, জুনের আগে যে মাসটা আছে মে প্লাস জুন, যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো। যদি আমি জুলাই করতে যাই, জুন প্লাস জুলাই বাই 2। যদি আগস্ট করতে যাই, জুলাই প্লাস আগস্ট ভাগ 2। এটা হলো সূত্র। যে মাস বলবে এর আগের মাস আর এই মাস যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আমি সূত্র দিয়ে শিখেছিলাম। এখন যদি আমি ওয়েজেস বের করতে চাই, এটা ঘর করে নিই। যদি আমি ওয়েজেস বের করতে চাই, ওয়েজেস এর, যদি জুন মাস বের করতে চাই, ওয়েজেস এর দুইটা ওয়েজেস যোগ করব, মে এবং জুন। মে মাসের ওয়েজেস এখানে দেওয়া আছে, এই যে মে মাস, মে মাসের ওয়েজেস 9,000, জুন মাসের ওয়েজেস 10,000। 9,000 এবং 10,000 যোগ করবো, 2 দিয়ে ভাগ, 9 যোগ 10, 9 যোগ 10 ভাগ 2, তাহলে আসতেছে 9,500। আমি একটু, জায়গা তো শর্ট করতেছে, উপরে লিখি 9,500। এভাবে যদি জুলাই বের করতে চাই, জুলাই বের করতে চাইলে জুলাইয়ের যে টাকা, জুনের 10,000, জুলাইয়ের যে টাকা আছে 8,500 লিখবো, 2 দিয়ে ভাগ করব, 9,250। কি করলাম, আরেকবার একটু প্রশ্ন দেখায় নিয়ে আসি, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এই যে 10,000 এবং 8,500, আর এই দুইটা যদি লিখি তাহলে আমাকে জুলাইটা বেরিয়ে আসবে। 8,500 আর 8,800 যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, চলে আসবে 8,650 টাকা। এভাবে আপনি কাটটা করবেন, এভাবে আপনি সেলিং ওভারহেডটা করবেন, ফ্যাক্টরি ওভারহেড করবেন, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড করবেন। আপনি, আপনারা যেটা ভুল করে ফেলবেন, সেই ভুলটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, ফ্যাক্টরি ওভারহেড, ওয়েজেস, এরা 3জন তো সুন্দর করে নিচে দেওয়া আছে, আপনি করে ফেলতে পারবেন। কিন্তু একটা ওভারহেড লুকানো আছে উপরে, এটা আপনি মিস করে ফেলতেন। কিন্তু মিস করার
প্রয়োজন নেই, তারা বলতেছে সব ওভারহেড করতে হবে। এবং এখানে বলছে এডিশনাল টু দা অ্যাবভ সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কিন্তু ওই কমিশনের সাথে না, এটা আলাদা। সেলিং ওভারহেডটা আপনাকে দিয়ে করতে হবে। এইগুলো আর বের করে দেখালাম না, সরাসরি টাকা বসাই দিলাম। ধরেন সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড টাকা যেগুলো আসছে 4,100, তারপর 4,350, 3,750। ফ্যাক্টরি ওভারহেডের টাকাগুলো আসবে 4,500, 3,250, 3,750। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের টাকাগুলো আসবে বেশ। এখন সবগুলাকে আমি যোগ যোগ করবো। বলেন, কিছু বলার থাকলে বলেন, কি বুঝেন, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, সেলিং ওভারহেডটা একবার বুঝে দিলে ভালো হইতো। এখানে তারা বলছে সব ওভারহেড নিতে বলছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন মনে আছে, এই যে সেলিং ওভারহেড, বলছি সেলিং ওভারহেড বের কর। সেলিং ওভারহেড যে সব আদার ওভারহেডের কথা বলছে না, আদারের ওভারহেড, এটাও তো ওভারহেড, সেলিং ওভারহেড, ওভারহেড, এটাও তো ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সবটি করতে হবে। যেভাবে ওয়েজেস করছি সেভাবে সেলিং ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড করতে হবে এই সূত্র ইউজ করে। হুম। এখন যোগ বিয়োগের পালা। যোগ বিয়োগ করে আনসারটা লিখতে হবে, এটা আপনারা নিজেরাই করতে পারছেন, আমি তারপর লিখে দিচ্ছি। উপরে যোগ বিয়োগ করলে আসে 2,01,000। এদিকে যদি যোগ করি তাহলে আসতেছে হলো 59,150। এটা থেকে এটা যদি আমি বাদ দেই তাহলে আসতেছে 1,41,850। পেমেন্ট, ব্যালেন্স সিটি, এটাকে এখানে লিখতে হবে। 2,33,650। এখান থেকে এই সবগুলোকে বাদ দিব। 1,20,690, এটা থেকে এটা বাদ দিলাম। 1,12,960, এটা আবার এখানে নিব। সবগুলো আমরা যোগ করব। শেষ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।